সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র আসলে কি থাকে এটা নিয়ে মানুষের মধ্যে আসলে অনেক কৌতূহল ছিল। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক প্রকার অনেক আয়োজন করে তারা এই জুলাই ঘোষণাপত্র তারা প্রফেসর ইউনূস সেটা অ্যানাউন্স করেছে। তা আমি ফরমালি কথা বলার আগে কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছি যে মানুষকে পরে আবার বড় পর্দায় এগুলো দেখিয়েছে। মানুষের আসলে অনেক আবেগ ছিল, অনুভূতি ছিল। তো একটু শেয়ার করে পরে কথা ফরমালি শুরু করব। দিন অফিস না ফোন করছিলাম, ওরা তো বুঝেছি ভাব নয়। পানি 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 বাংলাদেশের জনগণ ব্যক্ত করছে ও জলবায়ু সহিষ্ণু উন্নয়নের মাধ্যমে বর্তমান প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। তো দর্শক, আমরা জানি যে বাংলাদেশে গত বছরের যে ৩৬শে জুলাই, এই জুলাইয়ের পরে ডক্টর ইউনূস সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের সূত্র ধরে সরকার গঠন করেন এবং এক বছর পরে এসে কালকে তারা জুলাই ঘোষণাপত্র দিয়েছে। আজকে কথা বলবো এই জুলাই ঘোষণাপত্রে আসলে কি আছে মেন বিষয়টা, আর বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টা কিভাবে দেখছে। তো দর্শক, অনেক দিন যাবৎ যে তারা বলে আসছে যে জুলাই ঘোষণাপত্র দিবে, এই জন্য যারা দেশের জনগণ তাদের একটা বিশাল একটা কৌতূহল কাজ করেছে এই জুলাই ঘোষণাপত্র ঘিরে। তবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার পরে জামাত ইসলাম এবং অনেক সাধারণ লোক আছে, তারা অনেক বেশি আশা করেছিল আরও জুলাই ঘোষণাপত্র নিয়ে, এবং অনেকে কিছুটা হতাশ হয়েছে, আবার অনেকে এটাকে স্বাগত জানিয়েছে। ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ যে হয়েছে, যে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের মাধ্যমে সে বিষয়টা উল্লেখ করেছেন এবং পরবর্তীতে তারা পরবর্তীতে ৭২-এর যে সংবিধান আছে, ওই সংবিধানের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে কাঠামোগত, এগুলো উল্লেখ করেছেন। এরপরে আওয়ামী লীগের বিভিন্ন বাকশালের কথা, এরপরে যে ১৬ বছরের ফ্যাসিবাদের কথা, এবং যে তার প্রেক্ষিতে যে ছাত্র আন্দোলন হয়েছে, এবং এই বিষয়গুলো বিভিন্নভাবে স্বীকৃতি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের এই যে জুলাই ঘোষণাপত্র আছে, এটাকে তারা পরবর্তী সরকার এসে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এ হচ্ছে মূল বিষয়। এবং এই জুলাই ঘোষণাপত্রের পরে জামাত, তাদের যে রাজনৈতিক দল আছে জামাত ইসলাম, তাদের যে নায়েবে আমির আছে, তারা বলেছে তারা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ কিছুটা, এবং তারা আজকে সংবাদ সম্মেলন করে এটার ব্যাখ্যায় বলেছে যে তারা জুলাই ঘোষণাপত্র তারা পরের সরকার কেন, তারা এখন থেকে এটার বাস্তবায়ন চায়।
এটার আইনগত ভিত্তি চায় এবং তারা আরও অনেকগুলো ইস্যু এটাতে উল্লেখ থাকলে ভালো হতো তারা বলেছে। এবং তারা এই সনদকে বলেছে অপরিপূর্ণ। তারা ওই যে বিডিআর বিদ্রোহ, এরপরে হেফাজতের উপর হামলা এবং 47-এর যে প্রেক্ষাপট, এই বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করতে বলেছে। এবং তারা আরও বলেছে যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণার আগে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করে, এটা একটা রেওয়াজ ছিল, এবার করে নাই, এই বিষয়টাও তারা বলেছে। যাক, তারা একটা আইনগত প্রসেসের কথা বলেছে। আবার তারা বলেছে যে জুলাই সনদের যে 19 দফায় যে সমঝোতা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, এটা কেন মেনশন নাই জুলাই ঘোষণায়। আর বিএনপি বলেছে যে তারা এই জুলাই ঘোষণাকে স্বাগত জানায়, নির্বাচনের অনিশ্চয়তা কেটে গেছে, বা তারা এটাকে ওভারঅল স্বাগতই জানিয়েছে। এবং আরেক দল যে চরমোনাই আছে, তারা এখানে পিআর পদ্ধতি সহ এইসব বিষয়ের কথা বলেছে। তাই দর্শক, মোট কথা হচ্ছে জনগণের আরও অনেক বেশি প্রত্যাশা ছিল জুলাই সনদকে ঘিরে। এবং অনেকে মানে জুলাই যে ঘোষণা আছে, জুলাই ঘোষণাকে ঘিরে, এবং অনেকে মনে করেছিল যে জুলাই ঘোষণায় যে জুলাই সনদ সহ এটার আইনগত ভিত্তি এখন থেকে বাস্তবায়ন হবে। যেহেতু আগে দেশের মানুষ আইনের শাসন পায় নাই বিভিন্নভাবে, বিভিন্ন সরকারের আমলে। আসলে সব সরকারগুলো এই দেশের মানুষের সাথে বাস্তবিকভাবে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হচ্ছে অপ্রিয় একটা সত্য কথা। যতটুকু এই দেশ উন্নতি হওয়ার কথা সেভাবে হয় নাই। এর জন্য এখনকার মানুষের প্রত্যাশা ছিল বেশি। তারা এখন থেকে এটার একটা আইনগত ভিত্তি চেয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই ঘোষণার পরে জুলাই যে সনদ আছে, এটা উল্লেখ করলে ভালো হতো। আর পরবর্তীতে যে জুলাই সনদ আছে, এই সনদ যেহেতু এই সরকার যেহেতু এখনই বাস্তবায়ন করে আইনগতভাবে, এটা মানুষ চায়। এবং বিএনপিও তারা যদিও বলছে যে তারা বাস্তবায়ন করবে, অতীতের রেকর্ড বাংলাদেশের বিভিন্ন সরকার বিভিন্ন ওয়াদা দিয়ে রাখে নাই। এই জন্য মানুষের মধ্যে একটা দ্বিধা বিভক্তি কাজ করে, আসলে কি তারা রাখলে তো ভালো। এজন্য মানুষ চায় যে এখন একটা অধ্যাদেশ বা যারা আইন এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে বসে কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায় এই বিষয়টা সমাধান করা। এবং পরবর্তীতে কেউ বাতিল করলেও তো সবাই ব্লেম দিতে পারবে। দর্শক, মানুষ একটা মানে সুন্দর বাংলাদেশ চায় আগামীতে। এবং জুলাই ঘোষণার পর জুলাই সনদ যেন আইনগত ভিত্তি থাকে, মানুষ এই বিষয়গুলি প্রত্যাশা করে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।